যাবা দাদু দিদার সাথে যাবা? হুম, দায়িত্বেশ্বরী। হুম। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো সকালবেলা ঘুম থেকে উঠেই মেঘামণির মনটা একেবারে খারাপ। শুধু মেঘামণির না, আজকে আমাদের বাসার সবার মনটা খুবই খারাপ, কারণ আজকে মা বাবা ফাইনালি বাড়িতে চলে যাবে। সেই 8-9 দিন হলো মা বাবা আমাদের এখানে আছে, সেই হাসপাতাল থেকে এসে পর্যন্ত এখানে আছে। মানে বাড়িতে যেতে চেয়েও যেতে পারেনি নানান সমস্যার কারণে, আর দেশের অবস্থা স্বাভাবিক ছিল না। তো এখন যেহেতু গাড়ি ছেড়েছে, এখন মা বাবা আজকে চলে যাচ্ছে। সেই কালকে রাত্রে টিকিট কেটে এনেছে মেঘার বাবা। তো ভোর 7টায় মানে গাড়ি ছাড়বে আর কি। এজন্য সকালবেলা আজকে সবাই ঘুম থেকে উঠে পড়েছি একেবারে তাড়াতাড়ি, 5:30 বাজে। মা বাবা অলরেডি রেডি হয়ে গেছে, আর চা নাস্তা বানিয়ে দিয়েছি, সেটা খেয়েছে। আর দেখো, পিরিস ও মেঘা ঘুম থেকে উঠে গিয়েছে। মেঘা নিজে থেকেই ঘুম থেকে উঠেছে, যে শুনেছে ওর দাদু দিদা আজকে বাড়ি চলে যাবে। এর জন্য ওর মনটা খুব খারাপ, ওর যেতে মন চাইছে। আর ও তো বলতেছে যে দাদু দিদা তোমরা 1 মাস থেকে যাও, তোমরা যেও না। মানে ওর এতটা খারাপ লাগছে, ও এক নজর আড়াল হলেই বলতো মা দাদু দিদা কোথায়, দাদু দিদা কোথায়। মানে দাদু দিদার জন্য একেবারে পাগল ছিল। প্রিন্স তো অতটা বোঝে না, তারপরও ও দেখো সকালবেলা উঠে সে দাদুর কোলে বসে আছে, কত সুন্দর হাসি খেলা করছে। আর আমার কি বলবো, এতটা খারাপ লাগছে। সেই সেই মা বাবা 8-9 দিন হলো আমাদের বাসায় আছে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখতাম বাবা মার মুখ, এজন্য খুবই ভালো লাগতো। আর আজকে ফাইনালি বাড়ি চলে যাচ্ছে, এজন্য মনটা আসলেই খারাপ। আর দেখো মা বাবা তো সেই কান্না শুরু করে দিয়েছে, আর আগে থেকেই যেই শুনেছে যে আজকে তাদের টিকিট যাওয়ার, আর টিকিট কাটার সাথে সাথেই মানে কালকে টিকিট কেটে এনেছে, সেই থেকেই কান্না শুরু করে দিয়েছে। আর এখন ফাইনালি বাসা থেকে বেরিয়ে যাচ্ছে। তো এখন বাবা মাকে আমি কিছু দূর পর্যন্ত এগিয়ে দিয়ে আসবো, মানে গাড়ির স্টেশন পর্যন্ত, সিএনজি স্টেশন পর্যন্ত। আমাদের বাসা থেকে 5 মিনিট যাওয়ার পরে ওখানে সিএনজি স্টেশন, আর ওখান থেকে মানে সিএনজি করে হারিকেন যেতে হবে, আর হারিকেন থেকেই বাস, আর ওখান থেকেই বাস ছাড়বে। তো ওখানে আমার শাশুড়ি মা তারপরে মেঘা দুইজন গিয়ে বাসে উঠে দিয়ে আসবে। তো ফাইনালি মনটা এত খারাপ কি বলবো, মানে এতটা কষ্ট লাগছে, এতদিন থাকার পর মা বাবা আজকে চলে যাচ্ছে। তো এখানে মা আমাকে কিছু টাকা দিচ্ছিল প্রিন্সকে গামছা কিনে দেওয়ার জন্য। সব বাবা মায়েরা হয়তো এমনই হয় যে মেয়ের বাসায় আসে কত হাসি আনন্দ নিয়ে, আর যাবার সময় মানে কান্না করতে করতে যায় আর কি, যেটা আমি আমার মা বাবা থেকেই বুঝি। প্রতিবার যতবারই আসবে মা বাবা অনেক আনন্দ নিয়ে আসবে, আর যাবার সময় মানে নাতি নাতনিদের জন্য কান্না করতে করতে যাবে, এটাই হয়। তো ফাইনালি আমরা সিএনজি স্টেশনে এখানে এসে পড়েছি, এখন মা বাবা চলে যাবে। তো খুবই খারাপ লাগছে, আর যেহেতু বাবা অসুস্থ এজন্য আরও বেশি খারাপ লাগছে। আর কবে বাবাকে দেখতে পাবো জানি না। তো সবাই আমার বাবার জন্য একটু আশীর্বাদ করবে, দোয়া রাখবে যেন তাড়াতাড়ি সুস্থ হয়, আর তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার আমাদের এখানে নাতি নাতনিদের কাছে বেড়াতে আসতে পারে। আর আমরা তো কবে যাই তো জানি না। তো সবাই একটু আশীর্বাদ করবে, দোয়া করবে যেন আমার বাবা তাড়াতাড়ি সুস্থ হয় বাড়ি গিয়ে। তো দেখো বাবা মা সেই কান্না শুরু করে দিয়েছে। কি বলবো, এতটা কষ্ট লাগছে, মানে আমি তো কথাই বলতে পারতেছি না, তারপরও তোমাদের সাথে কথা বলছি। আর এখন দেখো সিএনজিতে উঠে পড়েছে, আর মেঘামণি ওর দাদুর কাছে উঠে বসেছে। ও তো যেতেই চাচ্ছিল ওর দাদুর সাথে, কিন্তু ও তো আর গিয়ে থাকতে পারবে না, আর বাবা এদিকে অসুস্থ, ওকে কে দেখবে? মা তো সবসময় বাবার সাথে সাথে থাকতে হয়। তো ফাইনালি এখন চলে যাবে, এই জন্য মনটা অনেক খারাপ। সেই অনেক দিন ছিল আমাদের বাসা, আজকে আসলেই অনেক খারাপ লাগছে। তো কি বলবো, মানে এতটা কষ্ট লাগছে আমি যেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো এই কয়েকদিন বাবা মার সাথে খুব সুন্দর দিন কাটিয়েছি, আর আর মেঘামণি প্রিন্সও খুব ভালো সময় কাটিয়েছে ওর দাদু দিদার সাথে। তো বাবা মাকে খুব মিস করবে প্রিন্স, তারপরে মেঘা। প্রিন্স তো সবসময় দাদা দিদা বলতেই থাকে। তো এখন মা বাবা সিএনজিতে উঠে পড়েছে, এখন চলে যাবে। আর আমার শাশুড়ি মা মেঘা বাস স্ট্যান্ডে বাসে উঠিয়ে দিয়ে আসবে। তো আমাদেরকে একটু টাটা দিচ্ছিল, প্রিন্সকে একটু টাটা দিচ্ছিল, আর সেই কান্না করতে করতে চলে যাচ্ছে। তো আজকের ভিডিওটি আর বেশি কন্টিনিউ করতে পারতেছি না, সবাই একটু আমাদের জন্য আশীর্বাদ রাখবে, দোয়া রাখবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।